বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আগামী রোববার ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। তাদের কাছে তদন্ত সংস্থার জমা দেওয়া প্রতিবেদনে ৩০ জনের নাম উঠে এসেছে। জাভেদ আক্তারের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র সাঈদের মৃত্যুর পর বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। তার এই বিরচিত প্রতিবাদ সে সময় আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। আবু সাঈদের বড় ভাই গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৪ জন গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন সাবেক এএসআই আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ। গত ৯ এপ্রিল তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সবশেষ গত ১৫ জুন প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৪ জুলাই পর্যন্ত সময় দিয়েছিলেন। তার আগেই গত ২৪ জুন প্রসিকিউশনের কাছে আবু সাঈদ হত্যা মামলার প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। বৃহস্পতিবার বিষয়টি জানায় প্রসিকিউশন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ৩০ জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, সিসিটিভি ফুটেজ, সামগ্রিক দিক বিবেচনা করেই এই রিপোর্টটা তৈরি করেছেন। আগামী রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। আগামী রোববার আমরা ফরমাল চার্জ দাখিল করব। এই মুহূর্তে যে কারা আসামি হয়েছেন বা কাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল হয়েছে কার নামই আমরা বলতে চাচ্ছি না। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। জি, এটা আপনারা জানেন।